নজরুল ইসলাম মুর্শিদের পদযুগলে পরে কাঁদে আর বলে, দয়াল এই তো বোধ হয় শেষের দেখা, তোমার এই দুরানি বদন, এই মুখখানা, এই চাঁদ বদন মুখখানা আর আমি কেমন করে দেখবো। সেদিন দয়াল বাজ ভান্ডারী ভক্তকে টান দিয়ে বুকের মধ্যে দিয়ে একটা চাপ দিয়ে বলছিল, ভক্তরে এই দুনিয়ার ডাক্তার তোকে ছেড়ে দিয়েছে, তুই আর বাঁচবি না, তোর মুর্শিদের প্রতি বিশ্বাস আছে তো? ওই দয়াল আছে। বলে যে একজন ভক্তের একজন শিষ্যের জান থাকে তার মুর্শিদের কাছে যাও। আমি বললাম তুই মরবি না, তুই সুস্থ হবি। একাধারে 13টা বৎসর সে পৃথিবীতে তারপরও বেঁচে গিয়েছিল। সেদিন কেঁদে কেঁদে বলছিল, তুই বিনে কাদের মুর্শিদ আমার বাজার এইভাবে আর কে আছে, অসময় জানে যায় আপন বলতে কে আছে, অসময় জানে যায়
নবদ্বীপে আমরা এসে মরিচিকার পিছনে ঘুরতে ঘুরতে যার কাছ থেকে এসেছি বলে এসেছিলাম আসার সময় প্রত্যেকটা মানুষ আসার আগেই যাওয়ার কথা স্বীকার করে এসেছে। এখানে এসে যে আমাদের কর্ম, আমাদের ডিউটি, সেটা আমি ঠিক মতো করতে পারতেছি না। আমি বেশি কথা বলবো না। যদি কেউ পাহাড় সমান ইবাদত করে, যদি ওই ব্যক্তি কৃপণ হয়, কৃপণের জন্য জান্নাতের দরজা বন্ধ আছে। মেঘনাতে গান আছে, জানুয়ারি 24 দলিলে আসছে 3 জন ব্যক্তির জন্য জান্নাতের দরজা বন্ধ, তার মধ্যে একজন হলো কৃপণ। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিল তার বিবিগণদের মধ্যে যে তোমাদের মধ্যে যার হাত বেশি লম্বা সে আগে জান্নাতে প্রবেশ করবে। আমাদের মা আয়েশা সিদ্দিকা, ওনার তো একেবারে ছোট বয়সে আমার হুজুর পাকের কাছে ওনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ওনার হাতগুলো ছিল ছোট ছোট, উনি কান্না করে আমার হুজুর পাক মুস্কি মুস্কি হাসে। বলছিল যে আপনি কেন হাসেন, আমার হাত তো ছোট, আমি পরে জান্নাতে যাব। বলে যে না, আমি এই হাতের কথা বলি নাই, এই দুনিয়ার মধ্যে যার তাদের হাত যত বড় সে আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হয়তো আপনারা কেউ 5 টাকা দেবেন, 10 টাকা দেবেন, কেউ 100 টাকা, না হয় 500 টাকা। এই টাকায় কিন্তু 5 দিন 7 দিন মেলা চলে না বাবা। এটা হয়তো তার গুরুর হুকুম। আমার খাজা বাবার নামে ওলিয়া উলিয়াদের দরবারে যদি কিছু দিয়ে থাকেন দেন, তাহলে সেটা আপনার অরিজিনাল ব্যাংকে জমা রইল। এই জন্য দরবার থেকে আপনাদের কাছে যাবে, আপনারা যে যা পারেন দয়া করে খাজা বাবার নামের উপরে ওনাদের কাছে দেবেন। আপনারা কেউ না দিলে উল্টা যায় না, দয়া করে এটা অনুরোধ করলাম আপনাদের কাছে। যার পকেটে নাই না দিবেন, যার যা মনে নয় আপনি না দিলেও আপনার কাছে জোর করবে না, কারণ জোর করে দিলে সেটা কাজে লাগবে না। তাই সেখানে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করে রেখে গেলাম। আমি তার কাছে যাই, দেখি তো
আমাদের মাঝে হযরত সাউদ শফি ফারুক আল চিশতি নিজামী দরদি 500 টাকার মাধ্যমে আমাকে ধন্য করলেন। এই পুরস্কার যেন মুর্শিদের চরণ কমলে যেন জায়গা করে নেয়, এমনি করেই যেন মহান মুর্শিদ আমাদেরকে ভালো ভালো পুরস্কার দিয়ে ভালো জায়গায় পদার্পণ করা। সেই সাথে শ্যামপুরের শাহেদ মির্জা ভাই 200 টাকার মাধ্যমে আমাকে ধন্য করলেন। আমি সে মিয়া ভাইয়ের কাছে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা রাখি। কুয়েত প্রবাসী বাবুল ভাই আমাকে 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। ভাইয়ের কাছে সালাম, শ্রদ্ধা এবং দরবারে 5000 টাকা দিয়ে সে শরীক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ সবাই। ক্যামেরা পিছনটা দিয়ে না, অত দূরে এই না এটা নিয়ে যান। আপনি কমাই দিচ্ছেন ধন্যবাদ। আজকের যিনি আমার শিষ্য, চমৎকার তার কথা, তার বলা, তার অভিনয়, যেখানে যা লাগে তাই। একটা শিষ্যের অভিনয় দেখে, তার গাওয়া, তার বলা দেখে তো আসলে মানুষ বুঝবে যে না, একটা শিষ্যের এমনই হওয়া
যাকে যেই পাঠ দেওয়া হবে তাকে সেই পাঠটাই ফুটিয়ে তুলতে হবে। তাই বড় ভালো লাগলো। ভাই এটা একটু বাড়বেন, মাস্টারটা একটু বাড়ান, মাস্টারটা। হ্যালো, এবার আমার যিনি শিষ্য, আমি প্রথমে যেই রোগ হয়েছিল, রোগের যে ঔষধ দিছি, ভাবছিলাম মোটামুটি ভাবে অসুখ সারবে, এখন দেখছি আরো রোগ বাইরে গেছে। সারে নাই, উল্টো অ্যাকশন করছে, আরো বাড়ছে। কিসে হবে গুরু ভজন? কোন জিনিসের প্রয়োজন তা কি আছে আমার কাছে নিতে তোমার আকিঞ্চন? আছেই তো, শিষ্যের কাছেই তো থাকে। গুরু ভজন কিসে হবে সেটা শিষ্যের কাছেই থাকে, শিষ্যের কাছেই আছে। কি করলে হবে? মানুষের করণ। কিসে হবে গুরু ভজন? কি করলে হবে? মানুষের করণ। না জানিলে গুরুর কাছে জীবন আমার অকারণ। কিসে হয় বিশুদ্ধ রতি? কোন সাধনে জন্মে মতি? কোন সময় গুরু হয় প্রতি ভক্তের সাথে হয় মিলন। অনেক কথা, আগে গুরু ভজনাটা কিভাবে হবে এইটা আগে জবাব করি, তারপরে আস্তে আস্তে করে যতটা না বললে নয় ততটাই আমি বলা করার চেষ্টা করব। এমন একটা বিষয়, গতকালকে গান করেছি নরসিংদী ভৈরবের কাছাকাছি। ওখান থেকে গান শেষ করে গত রাতে খুব কুয়াশা ছিল। আস্তে আস্তে এই দরবারে যখন পৌঁছাইছি তখন প্রায় 12টা বাজে। আমাকে রাত্রে বেলায় আমি ফোন দিয়েছি, তারাবালি কাকা আমাকে বায়না করছে, আমি তার মাধ্যম দিয়ে আসছি। তারাবালি দেওয়ান কাকা, আমি কল দিয়েছি। আমি জানি যে মানিকগঞ্জের গান তো আবার সব গান তো আবার দিনের থেকে শুরু হয় না, আবার সব গান রাত্রেও হয় না। আমি কল দিলাম একটু সন্দেহ মনে করি, তখন আমি ভৈরব, নরসিংদী ভৈরবে আমি কল দিলাম, কাকা গান কালকে কয়টা থেকে শুরু হবে? মা তোমার তো এটা বলতে আমি ভুলেই গেছি, কালকে কিন্তু গান শুরু হইব দিনে থেকে। আমি কই দিনে থেকে কয়টা থেকে? কয় ধরো আসরের নামাজের পর থেকে, তোমাদের বন্ধনা মাগরিবের আগে শেষ করতে হবে। আমি মনে মনে চিন্তা করি এখন আমি বাড়ি যাব কেমনে, আমি তো কোনো কাপড় চুপুরও নিয়ে আসি নাই। গতকালকে যেটা পড়ি আমি আজ ওইটা পড়ি, গোসলও করতে পারি না, এমন একটা অবস্থা। সেইভাবেই চলে আসছে। যদি আমি বাড়িতে যাই তাহলে আবার এখানে এসে দিনের গান আমি ধরতে পারি, কারণ আমার বাড়িটা ওপারে ফরিদপুর, রেস্ট হবে না। তারপরও যাই হোক এখানে এসে 2 ঘন্টার মতো ঘুম যতটুকু হয়েছে। ঘুম না হইলে একটা শিল্পীর কণ্ঠ জাগে না, শিল্পীর মেনই হচ্ছে ঘুম, তার রেস্টে থাকা। যতটুকু সম্ভব হয়েছে করেছি, মালিকের দয়ায় আপনাদের দোয়ায় গান করতে পারতেছি, এটাই অনেক কিছু। তাই গুরু ভজন, এটা বাবা কিসে তোমার গুরু ভজন হবে? আমার এই গানটা যদি তুমি একটু লক্ষ্য করো সম্পূর্ণভাবে বুঝতে পারবে যে গুরু ভজন কিসে হয়। একটু লক্ষ্য করে শুনতে হবে। সদাই থাকো
পাখি ধরতে চাই নয়নটার উল্টো দিকে আখি থাকে পাখির দিকে ঘুম যায় না। গুরুকে ভজনা করো, ভ্রান্ত হইও না। বেটা যেমন পাখি ধরতে যায়, নয়ন তার উল্টো দিকে রয়, আখি থাকে পাখির দিকে, সে পলক না ঘুরায়। নরলে আখি তোর উড়বে পাখি, নয়নে পলক মেরো না। গুরুকে ভজনা করো, ভ্রান্ত হইও না। নারকেলে হয় জলেরই সঞ্চার, দেখো তার আচার কি বাহার, রসে অঙ্গ পরিপূর্ণ, দেখতে চমৎকার। যার গোপনে গোপিনীর অঙ্গ, তার তত্ত্ব জানে রসিক জনা। গুরুকে ভজনা করো, এমন ভ্রান্ত হইও না। কিসে হবে গুরু তোমার ভজন, কোন জিনিসের প্রয়োজন, সবই বাবা তোমার মধ্যে আছে। নারায়ণ আর নারদমণি। নারদমণি নারায়ণকে জিজ্ঞেস করছে, প্রভু কি দিলে আপনার ভজনা হবে, কি দিয়ে আপনাকে ভজনা করলে আপনার ভজনা হবে। আজকে যেমন মনির সরকার আমাকে জানতে চাইলো, দয়াল কি দিয়ে তোমার ভজনা করব। ঠিক নারদ মনিও নারায়ণকে জিজ্ঞেস করেছিল যে দয়াল কি দিয়ে ভজনা করলে আপনার ভজনা হবে, আপনার সেবা হবে। বলে নারদ কি দিয়ে ভজনা করলে তোমার ভজনা হবে, সেবা হবে। ও নারদ তুমি যদি পারো তোমার গুরুকে একটা ফুল দিয়ে তুমি ভজনা করো, ওইটাতেই গুরু ভজনা হয়ে যাবে। দয়াল ধরেন আমি এমন একটা জায়গায় আছি, ওই জায়গায় কোনো ফুল গাছই নাই, তাহলে আমি কি দিয়ে আপনার সেবা করব। কয় নারদ তুমি যেখানে আছো ওইখানে যদি ফুল গাছ না থাকে, তাহলে তুমি তোমার গুরুকে ফল দিয়ে ভজনা করো। কয় দয়াল ধরেন আমি এমন একটা জায়গায় আছি, ওই জায়গার মধ্যে ফলও নাই, তাহলে আমি আপনাকে কি দিয়ে ভজনা করব, কি দিয়ে সেবা দিব। বলে দয়াল বলেন আমি কি দিয়ে আপনাকে সেবা দিতে পারি। বলে নারদ যেখানে আছো ওখানে ফুলও নাই, যেখানে আছো এখানে ফলও নাই। ও নারদ তাহলে তুমি জল দিয়ে গুরুকে সেবা দিও।
তুমি জল দিয়ে গুরু ভজনা কইরো। বলে দয়াল ধরেন আমি এমন একটা জায়গায় আছি সেখানে কোনো জলও নাই, কোনো নদী নালা খাল বিল কিছুই নাই, তাহলে আমি কি দিয়ে আপনার ভজনা করব, কি দিয়ে আপনার সেবা করবো? নারদ রে, তামাম দুনিয়ার মধ্যে ফুল না থাকতে পারে, তামাম দুনিয়ায় ফল না থাকতে পারে, তামাম দুনিয়ার পানি শুকিয়ে যেতে পারে, নারদ রে তোমার চোখের মধ্যে যে একটা গঙ্গা একটা যমুনা আছে, ওই দুটি গঙ্গা এবং যমুনা দিয়ে তুমি তোমার মুর্শিদের নয়ন বাড়ি দিয়ে তুমি সেবা দিও, ভজনা দিও, কিচ্ছু লাগবে না বাজান, কিচ্ছু লাগবে না। মনের সরকার, তুমি তোমার মুর্শিদকে শুধু তুই নয়নের জল দিয়ে ভজনা করো, তাতেই তোমার মুর্শিদ অনেক খুশি হয়ে যাবে, তোমার প্রতি সদয় থাকবে। গুরু কিছু চাই না, কিসে হবে গুরু ভজন? আমি বললাম কি করলে হবে একটা মানুষের করণ। না জানিলে গুরুর কাছে জীবন আমার অকারণ। আত্মা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে মানুষ হইতে কয়জন পারে। মানুষ হইতে গেলে বাবা একটা কামেল মোকামেল মুর্শিদ যা বলে, মুর্শিদ যে পথে চলে, তার বলা কওয়া সবকিছু মেনে চললে বাবা আল্লাহ প্রদত্ত যে রাস্তাগুলি, সেই রাস্তাগুলি যদি তুমি সঠিকভাবে অন্বেষণ করো, এই চোখ দিয়ে দিকে তাকাবা না, হাত দিয়ে খারাপ জিনিস ধরবা না, হত্যা করবা না, পরের মাল চুরি করবা না, মুখ দিয়ে মিথ্যা বলবা না, কান দিয়ে কুকথা শুনবা না, পা দিয়ে কুপথে চলবা না, তাহলে তুমি একটা শুদ্ধ মানুষ হইতে পারবে। বলছেন গুরুর রং কেমন করে ধরবো? আমার রতি কিসে হবে বিশুদ্ধ রতি? কোন সাধনায় জন্মায় মতি? বাজান 70 ফোঁটা রক্তকে মৈথুন করলে হয় 1 ফোঁটা বীর্য, 1 ফোঁটা বীর্য থেকে হয় জ্যোতি, জ্যোতি থেকে হয় মতি। আর এই মতি যার হয় সে তো একজন কামেল মুর্শিদ জন্ম দিবে। মতি সবাই বাবা সবার মতি হয় না, সবাই মতি পয়দা করতে পারে না। এর একটা সাধনা আছে, যে সাধনাটাকে বলে দমের সাধনা। এই দমের সাধনা 1 আঙ্গুল দম খাইলে পরে 1 নাম সার করে, 2 আঙ্গুল দম কমাইলে পরে যুগল মতি ধারণ করে, 3 আঙ্গুল দম কমাইলে পরে ত্রিতাপ চেলা যায় দূরে, 4 আঙ্গুল দম কমাইলে পরে 4 চন্দ্র ভেদ করে, 5 আঙ্গুল দম কমাইলে পরে 5 আত্মা জয় করে, 6 আঙ্গুল দম কমাইলে পরে কাম ক্রোধ লোভ মোহ মতলব সররিপু বশ করে, 7 আঙ্গুল দম কমাইলে পরে সপ্ত সাগর পাড়ি দিতে পারে, 8 আঙ্গুল দম কমাইলে পরে অষ্ট পাশ মোচন করে, 9 আঙ্গুল দম কমাইলে পরে এই দেহে নববিদ্যা ভক্তি বাড়ে, 10 আঙ্গুল দম কমাইলে পরে দেহের 10 ইন্দ্রিয় জয় করে, 11 আঙ্গুল দম কমাইলে পরে ইচ্ছা মতো উঠতে পারে, 12 আঙ্গুল দম যে কমিয়েছে দুনিয়ায় তার থাকে না জন্ম মৃত্যুর ভয়। তার আসারও কোনো ভয় নাই, যাবারও কোনো ভয় নাই। আর এই সাধনা করে যে মূর্তি জন্ম দিতে পারে বাবা, তার ঘরে আর ল্যাংরা আতর কানা করার জন্ম নেয় না, তার ঘরে আমার পুরুষের মতো একজন আল্লাহর ওলি জন্ম। তাই এই রতিমতির সাধনা একজন আপন আপন মুর্শিদই তোমাকে আরো সুন্দর করে বুঝিয়ে, আমি তো শুধু 5 দিলাম, আরো পূর্ণাঙ্গ ভাবে আরো সুন্দর করে বুঝিয়ে Thank you.
কিভাবে করবা মিলন? তুমি যে আমার সাথে যেভাবে মিলন করো আমার বউয়ের সাথে কি একইভাবে মিলন করবা নাকি অন্যভাবে মিলন করবা? কিভাবে আমার স্ত্রীর সঙ্গে মিলন করবা? বাবা, মিলনটা হচ্ছে গুরুর জিহ্বা হচ্ছে লিঙ্গ আর ভক্তের কর্ণ হচ্ছে জুনি। এই লিঙ্গ জিহ্বা লিঙ্গ দিয়ে বীজ মন্ত্র সে পাঠ করবে আর ভক্ত তার কর্ণ জুনি দিয়ে সেটাকে শ্রবণ করলেই তার মিলন হয়ে যাবে। আরো কোনো কথা আছে? আছে আছে। এই রসের কথা আছে না? এই রস কোন রসে গুরু বশ হবে? রস কয় প্রকার? এই রসটা কি? কেন রস খাই আমার আপনারা বুঝতে পারতেছেন? এই কোমর
এই ঘরে রাখতে হয় খেয়াল, দিতে হয় দেওয়াল, যেন ঢুকতে না পারে। এই ঘরে মালামাল আছে বাবা, তাই কামুকের জন্য মাসে 1 বছরে 12, তার থেকে যে যত কমাইতে পারো। সাধকের জন্য দিনে 12 রাতে 13, তার থেকে যে যত বানাইতে পারো। কারণ তাদের কোনো ক্ষয় নাই, বাঞ্চু হয় না, জল উঠে না, রসিক তো নাই, রসিক সর্বত্যাগী অনুরাগী গাপ গাইনি লাগাইছে নাই, রসিক জনার তারা এই রসের কর্ম জানে। আমার গানটা লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। আপনার জমিতে ওই ধানটা অঙ্কুর হয়ে যখন এতটুক হয়ে যায়, ওই জমিতে যদি আবার চাষ দেওয়া হয় তাহলে ওই ধানের চারা বাঁচবে বাঁচবে না। এই জন্য বলেছে বৎসরে সনাতন ধর্ম মতে। কিন্তু গুরু খুশি কোন রসে? সুরসে গুরু খুশি। কোন রসে গুরু বশ হবে? সুরসে গুরু বশ হবে, কুরসে কখনো গুরু বশ হবে না। রসের ভৈরস যা ছিল গানের মধ্যে অর্ধেক অর্ধেক করে রশিদ সরকার বলছিল খাবলা খাবলা করে জবাব দিলে মন বলে না। এর জন্য যেখানে যা ওই পূর্ণাঙ্গ দিবারই চেষ্টা করলাম। ওই খাবলা খাবলা করে এইভাবে বুঝাও যায় না, কিছু পাওয়াও যায় না। তবে আর একটা কথা আমার মনে পড়ছে আছে, এত কথা তারপরে সুন্দর যে ভালো কথা রেখেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। গুরুর রং কেমনে ধরে? গুরুর রং এটা সব থেকে কঠিন প্রশ্ন আমার কাছে। যতগুলি প্রশ্ন সব থেকে কঠিন প্রশ্ন হলো এইটা, গুরুর রং কেমনে
ধরে। সবাই কি গুরুর রঙে রঞ্জিত হইতে পারে? সবাই গুরুর রং ধরতে পারে না। গুরুর রং ধরেছিল কে? নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত, যার নাম ছিল আমির খসরু। নিজামুদ্দিন আউলিয়ার বাড়িতে বলতে লাগলো, নিজামুদ্দিন আউলিয়া, তোমরা কি কেউ বলতে পারো আমার আল্লাহর হুকুম কি? ভক্তরা বলতে লাগে, দয়াল আল্লাহর হুকুম খরচ। সোজা দেখি ওটা তো তাড়াতাড়ি কয় মানুষ। বলো তো দয়াল নবীর হুকুম কি? বলে সুন্নাত। বলে এবার বলো তো, আমি নিজামুদ্দিন আউলিয়া, আমি তো তোমাদের পীর, এবার আমার হুকুমটা কি? এখন ভক্তরা আর কোনো কথা বলে না, সবাই চুপ হয়ে গেছে। দয়াল জানি না। পিছন থেকে আমির খসরু কয়, বাবা আমি বলি? বলে হ্যাঁ বলো। বলে পীরের হুকুম হচ্ছে ফরজে আইন। পীরের হুকুম ফরজে আইন, যেটাকে পালন করতেই হবে। আমির নিজামুদ্দিন আউলিয়া মনে মনে চিন্তা করে, ও তো কথা বলছে সত্য, কিন্তু এটা তো যখন আমলোকের কানে পৌঁছে যাবে, আলেম ওলামারা তারা তো আমার আমির খসরুকে ছেড়ে দিবে। আমার ভক্ত আমি না হয় ছেড়ে দিলাম, কিন্তু তারা তো ছাড়বে না। এই দরবারে সবাই তো আর আমার খাস ভক্ত না, কিছু কিছু আছে কথা কানে কানে লাগাইয়া প্রচার করে দিবে, আমার আমির খসরুকে মারবে। কি করা যায়? যেমনি হোক আমার আমির খসরুকে দরবার থেকে তাড়িয়ে দিতে হবে। বলে আমির খসরু, তুমি যে কথা বলছো এটা শরীয়ত বিরোধী কথা। তুমি এই মুহূর্ত থেকে আমার দরবার থেকে চলে যাবে, আর কোনোদিন তুমি আমার দরবারে আসবে না। বলে দয়াল, আমি তো ঠিক কথাই বলছি, পীরের হুকুম তো ফরজে আইনি। বলে পীরের হুকুম তো ফরজে আইনি, আমি তো সঠিক বলেছি। বলে না, তুমি সঠিক বলো নাই, তুমি শরীয়ত বিরোধী কথা বলেছো। তুমি আমার দরবার থেকে চলে যাও, আর কোনোদিন আসবে না। যাইতে তো মন চায় না। তুমি না বলছো পীরের হুকুম ফরজে আইন? কই দয়াল, আমি কেমন করে তোমাকে ছাড়া থাকবো, যাকে ছাড়া আমি একটা মুহূর্ত বাঁচি না, যাকে না দেখলে আমার প্রাণ বাঁচে না, আমি তারে ছাড়া কেমনে থাকি? আমার যে মন মানে না। আস্তে আস্তে করে পিছন দিকে যায়, আবার ফিরে ফিরে তাকায়, দেখে আমার নিজামুদ্দিন আমারে ডাকেনি, ডাকে না, চলে গেল দরবার থেকে। একটা বছর হয়ে গেল, মুর্শিদকে দেখে না। এমন একদিন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে বছরের বাৎসরিক উরুস মোবারক, আমির খসরু যায় নাই। সারা রাত্র কাওয়াল দল গান করেছে। কাওয়াল দলের গান শুনে খুশি হয়ে নিজামুদ্দিন আউলিয়া টাকা পয়সা দিতে দিতে শেষ পর্যন্ত তার পায়ের খরম জোড়াও কাওয়াল দলকে দিয়ে দিল। ওই খরম জোড়া নিয়ে সকালবেলা আমির খসরুর বাড়ির সামনে দিয়ে যায়। আমির খসরু কয়, একটা বছর হইল আমি আমার মুর্শিদকে দেখি না, আজকে মনে হয় আমার দয়াল নিজে আসতেছে আমাকে নেবার জন্য। আমি যে আমার দয়ালের গন্ধ পাই, আমি আমার নিজের গন্ধ পাই, বাতাসে যে আমার মুর্শিদের গন্ধ আছে। আজকে মনে হয় আমার দয়াল আমাকে নিতে আসতেছে। দেখে একদল কাওয়াল দল যায়, বলে ভাই কাওয়াল, তোমরা একটু দাঁড়াও। দাঁড়িয়েছে ছোট, যখন দাঁড়িয়েছে বলে, ভাই তোমাদের কাছ থেকে কেন জানি আমরা আমার মুর্শিদের গন্ধ পাই। ও ভাই, তোমাদের কাছ থেকে তো আমার দয়ালের গন্ধ পাই। আমি ভেবেছিলাম আমার নিজাম আসতেছে আমাকে নিতে, কিন্তু এখন দেখতেছি তোমাদের কাছ থেকে গন্ধ পাই। ভাই কি আছে এমন তোমাদের কাছে যে আমি দয়ালের গন্ধ পাই? তোমাদের হাতে একজোড়া খরম দেখি, এটা আমার নিজামুদ্দিনের না? বলে হ্যাঁ। বলে সারা রাত্রে গান করেছি, দয়াল খুশি হয়ে দিয়েছে। বলে তাই, এই খরমটা আমাকে দিতে পারো? বলে দেখো, সারা রাত্র গান করে বকশিশ স্বরূপ এটা পেয়েছি, এমনি এমনি দেব না। বলে দেখো ভাই কাওয়াল, আমি তো আমার মুর্শিদ নামে দিতে দিতে সবকিছু দিয়ে দিই, আমার বলতে কোনো কিছু নাই যে আমি তোমারে দিব। আমি তোমারে কি দিতে পারি ভাই? আমার কোনো টাকা
নাই, আমার কোনো পয়সা নাই, আমার কিচ্ছু নাই, তবে আমার একটা পৈতৃক সম্পত্তি আছে আমার বাপ দাদা, ওইটা এখন আমার নামে, ওইটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তার বিনিময়ে এই খরম জোড়া আমাকে দিয়ে দাও। বলে সামান্য একটা খরমের জন্য একটা জমি দিয়ে দিবে আমাকে? কি পূর্বে খরম দিয়ে দিল খরম। খরমটা হাতের মধ্যে পাইয়া একবার মুখে চুমো খায়, একবার মাথায় নেয়, একবার বুকে নেয়, কোথায় রাখবে বুঝতে পারে না। ওই খরম জোড়া হাতে নিয়ে মনে মনে চিন্তা করে আমার নিজামুদ্দিন মনে হয় খালি পায়ে বাড়ি দিয়ে হাসতেছে, আমার দয়ালের পায়ে হয়তো এখন খরম নাই। আমি যাব, নিষেধ করতে 1 বছর হয়ে গেছে, আমি আমার বন্ধ করে দেখি না। আমি আজকে যাব, আমি আমার দয়ালের পায়ে খরমটা পরিয়ে দিব নিজের হাতে। যাইতেছে, এরই মধ্যে আকাশের মধ্যে বৃষ্টি, এমন ঝড় বৃষ্টি, বৃষ্টিতে বাড়িতে পানি, ভরপুর পানি হয়ে যাচ্ছে। দয়াল নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, আমার ভক্তরা, আকাশের তো অবস্থা তেমন ভালো না, দরজা জানালা যেখানে যা আছে তোমরা সব কিছু বন্ধ করে দাও, বাইরে থেকে যেন একটা কুকুর বিড়ালও না ঢুকতে পারে। বলা মাত্রই বাড়ির দরজা জানালা গেট, জানালা দরজা গেট সবকিছু যখন বন্ধ করে দিল, এদিকে নিজাম আমির খসরু আইসা বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে দেখে কোথাও দিয়ে ঢুকার মতো একটা জায়গা নাই, কোন জায়গা একটা দরজাও খোলা নাই, জানালাও খোলা নাই। কিভাবে গুরুর কাছে গিয়ে তার পায়ে খরম করাবে, ওর মাথায় আর কাজ করে না। ও মনে মনে চিন্তা করে, এই যে একটা দরজা খোলা দেখা যায়, কোন দরজা? একটা ড্রেনের দরজা। ও মনে মনে চিন্তা করে, আমার দয়াল মনে হয় সব দরজা বন্ধ করে আজকে আমার জন্য এই ট্রেনের দরজাটাই খোলা রেখেছে। আমি এই দরজা দিয়েই ঢুকবো, আমি এই দরজা দিয়ে গিয়েই আমি আমার দয়ালের পায়ে খরম পুড়িয়ে দিই। দয়াল নাম নিয়ে যখন ট্রেনের মধ্যে মাথা দিয়ে দিল, আমির খসরু এই ভব মধ্য পথে যেতেই দম বন্ধ হয়ে আসে আমির খসরুর এই ভবে। প্রাণ পাখিটা মাঝপথে যখন গিয়েছে, সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না, ব্যাংকটা যেন বন্ধ হয়ে আসে, তখন শুধু আমির খসরু ডেকে ডেকে নিজাম বলে দেয়।
আপনি খবর চাইতে পারেন। প্রাণ পাখিটা যেন চিরবিদায় নিয়ে চলে যায় এমন একটা ভাব হয়ে গিয়েছে। তখন শুধু ডাকে দয়াল রে, যায় না, কি করা যায়? বলে তোমরা একটা কাজ করো, একটা বাঁশ কাটো, বাঁশ কেটে বাঁশের আগাটা চুক্কা করে ওই ড্রেনের মধ্য দিয়ে তোমরা পার দাও। যদি কোনো ময়লা আবর্জনা থাকে তাহলে তা বের হয়ে যাবে। শরিকার ভাই যখন ড্রেনের মধ্যে বাঁশ দিয়ে প্রথমে একটা গোটা দিল, আমির খুসরুর মস্তকের মধ্যে গিয়ে দয়াল হয়ে একটা চিৎকার দিচ্ছে। আর একটা পার যখন দিয়েছে আমির খুসরুর মাথার খুঁড়িটা ছিদ্র হয়ে গিয়েছে, পানি রক্তে লাল হয়ে গিয়েছে। আমির খুসরুর প্রাণ পাখিটা চিরবিদায় নিয়েছে। খরমটা বুকের মধ্যে জড়িয়েই আছে, পাগল খরম ছাড়ে নাই। দেখে পানি রক্তে লাল। শরিকার ভাইয়েরা কয় কি রে পানি লাল কেন? দেখি ওই পাশে গিয়া কি ছিল এর মধ্যে, যাইয়া দেখে কোনো পশু জানোয়ার না, ভাই হইয়া ভাইকে খুন করে ফেলেছে, মেরে ফেলেছে। কয় কি করলাম? এক বাপের ঘরে দুটি ভাই থাকলে সে হয় সম্পত্তির ভাগী, শরিকার ভাই থাকলে সে হয় নিদানকালের সাথী। ভাই হয়ে ভাইকে খুন করে ফেলেছি, কি করলাম? হাই হাই করতে করতে নিজামুদ্দিন আউলিয়ার কাছে যাইয়া কয় দয়াল এখানে কোনো ময়লা আবর্জনা ছিল না। আপনার পাগল আমির খসরু হাতের মধ্যে এক জোড়া খড়ম ও নিয়ে এসেছে আপনাকে পরাবার জন্য। আমরা তো বুঝতে পারি নাই, আমরা ওরে মেরে ফেলেছি। বাঁশ দিয়ে যখন গোটা দিয়েছি রক্তে পানি লাল হয়ে গিয়েছে, আমির খসরুর প্রাণ পাখিটা চলে গিয়েছে। বলে দেখো যার যেখানে যেভাবে মৃত্যু থাকে তার সেভাবেই হয়, এটা কেউ খন্ডাইতে পারে না। তোমরা একটা কাজ করো, যেহেতু চলে গেছে আর তো ফিরে আনা যাবে না, ওরে তোমরা মাটি মঞ্জিলের ব্যবস্থা করো, ওর জন্য একটা কবর খুঁড়ো। কবর খুঁড়েছে, মাটিতে শোয়াইছে। যেই ভাইয়ের হাতে খুন হয়েছে ওই ভাই গিয়া কয় ভাই হইয়া বাইরে বাইরে হয়েছে, আর কোনদিন আমির খসরুরে দেখতে পাবো কিনা? একটা কাজ করো তোমরা, আমির খসরুর মুখের কাপড়টা একটু খোলাও, আমি একটু শেষবারের মতো দেখা জীবনটা ধন্য করতে চাই। মুখের কাপড়টা যখন খুললো, খুলে দেখে ওইখানে আমির খসরু নাই, ওখানে নিজামুদ্দিন আউলিয়া। এটা দেখে দৌড়াইয়া ঘরের মধ্যে হুজরাখানায় চলে গিয়েছে। কি দেখলাম? যাইয়া দেখো ওইখানেও নিজামুদ্দিন, এইখানেও নিজামুদ্দিন। বাজান গুরুর রঙে রঞ্জিত হওয়া যায়, গুরুর প্রতি আমির খসরুর মতো এমন প্রেম থাকলে গুরুর রঙে রং ধরা যায়, তা না হলে কখনই ধরা যাবে না। আগে গুরুর আচরণ ধরো, গুরুর আচরণ ধরলেই তো গুরুর রং ধরবে।
আজগর পীর সাহেবের একজন ভক্ত টুকু মিয়া আমার এই গুরু ভাবের গান শুনে 200 টাকা দিয়ে আমাকে উৎসাহিত করেছেন। আরেকজন ভাই গানের মধ্য দিয়ে এসে আমাকে 200 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন।
ফারুক পীর সাহেবের কাকা কুয়েত প্রবাসী বাবলু মিয়া আমার এই গুরু বিচ্ছেদ গান শুনে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ফারুক ভাই তিনি আমার এই গান শুনে আরো 100 টাকা দিয়ে আমার গুরু বিচ্ছেদ গান শুনে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আমার মনির সরকার ভাইকেও আরো 100 টাকা দিয়েছেন। ফারুক ভাই হারিস খান বাজান তিনি আমার এই গুরু বিচ্ছেদ গান শুনে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আমাকে বলছিল যে 10টার পরে লোক একজনও পাইবেন না, 10টার পরে গান কেউ শুনে না, 10টা বাজছেনি। নাগুর চৌধুরী তার দরবার শরীফ সেই দরবারের একজন ভক্ত আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। শাহিদ মির্থা শ্যামপুর দরদি আরো 100 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন। যে দরদিরা টাকা দিয়ে টাকার মাধ্যমে আশীর্বাদ করেছে তাদের প্রতি সালাম রাখি। যারা না দিয়েও বসে দাঁড়িয়ে আপনারা গান শুনছেন, আমার মনে হয় 10টার বেশি বেজে গেছে, 11টা বাজছে না? তাহলে এখন তো আমাদের একবারে মনে হয় আমার এত সময় পদ্মা সেতুতে থাকা কথা। দরবার ঠিক হয়েছে, আমি কি জানি। এখন আপনি 2-1টা বিচ্ছেদ গান, আমি 2-1টা বিচ্ছেদ করে শেষ করে দিই। আর পালা ধরেন না। জিন্নত ব্যাপারী সাহেব এই দরবারকে 500 টাকা দিয়ে দরবারে শরীক হয়েছেন। কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে, যে দেবে সেই তো পাবে। এক নিয়তে যে যা দেয় তার নিয়ত কখনো খালি হয় না। ইনশাল্লাহ দয়াল মুর্শিদ কবুল করুন। যারা টাকা দিয়ে দোয়া করুন তাদের প্রতি, যারা না দিয়ে বসে দাঁড়িয়ে গান শুনছেন আমার মা বোনেরা, আড়ালে থেকে গান শুনছেন আপনারা, সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা। কথা বলতে পারেন না ভাই, 100 টাকা দিয়ে দোয়া করেছেন, তারপরে